আপনারা দেখছেন নিউজ নাও, খবরের নতুন ভাষা। দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে থাকা গ্রামের একমাত্র সড়কের সংস্কারের দাবিতে সোমবার সকাল থেকে রাস্তা অবরোধ করে বিক্ষোভে সামিল হন গ্রামবাসীরা। ঘটনাটি ঘটেছে কৈলাসহরের গৌরনগর ব্লকের অন্তর্গত ফুলবাড়িকান্দি গ্রাম পঞ্চায়েত এলাকায়। প্রায় 6 ঘন্টার অবরোধে চরম দুর্ভোগে পড়েন পথচারী ও নিত্যযাত্রীরা। পরে সংশ্লিষ্ট দপ্তরের আশ্বাসে বিকেল 4টা নাগাদ অবরোধ প্রত্যাহার করা হয়। জানা যায়, নূরপুর গ্রাম থেকে ফুলবাড়িকান্দি গ্রাম পঞ্চায়েত হয়ে বনগাঁও পর্যন্ত প্রায় 7 কিলোমিটার দীর্ঘ এই সড়কে এলাকার প্রায় 5,000 মানুষের একমাত্র যাতায়াতের ভরসা। এই রাস্তা দিয়ে স্থানীয় উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র, সরকারি মাদ্রাসা সহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে প্রতিদিন যাতায়াত করেন সাধারণ মানুষ। গ্রামবাসীদের অভিযোগ, গত 2 বছর ধরে রাস্তার কোনো সংস্কার হয়নি। রাস্তার দুপাশে পর্যাপ্ত নিকাশি ব্যবস্থা না থাকায় বৃষ্টির জল জমে দ্রুত রাস্তার অবস্থা আরও খারাপ হয়ে পড়েছে। ফলে প্রতিদিন এই ছোট বড় দুর্ঘটনা ঘটছে এবং সাধারণ মানুষের চলাচল কার্যত বিপজ্জনক হয়ে উঠেছে। অভিযোগ, একাধিকবার স্থানীয় পূর্ত দপ্তরের আধিকারিকদের কাছে লিখিত ও মৌখিকভাবে বিষয়টি জানানো হলেও কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। এতে ক্ষোভ জমতে থাকে গোটা এলাকা জুড়ে। অবশেষে সোমবার সকাল 10টা নাগাদ ক্ষুব্ধ গ্রামবাসীরা রাস্তা অবরোধে বসে। অবরোধস্থলে বাঁশের ব্যারিকেড তৈরি করে যান চলাচল সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়। পাশাপাশি গাড়ির টায়ার আগুন জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করে আন্দোলনকারীরা। আমাদের এই রাস্তাটা হচ্ছে ফুলবাড়িকান্দি গ্রাম পঞ্চায়েত অফিসের ঢুকার মেইন রাস্তা। এই রাস্তা দিয়া এসডিও বিডিও সব আসা যাওয়া করেন, কিন্তু আজকে 2 বছর ধরে রাস্তাটার বেহাল অবস্থা। রাস্তাটা তারা ঠিক করে দিন না। আমরা অনেক আন্দোলন করছি, অনেক ভিডিও বানিয়ে ছাড়ছি। আমাদের রাস্তার পাশে দিয়ে ইমিডিয়েটলি আমাদের ড্রেন করা লাগে। ড্রেন না হলে আমাদের রাস্তাটা ঠিক নাই। ড্রেন করিয়া আমাদের রাস্তাটা মেরামত করে দেওয়ার লাগি আমাদের প্রার্থনা। পাশাপাশি আমাদের এই রাস্তা বা ফুলবাড়িকান্দি অফিসে যাওয়া 1 নম্বরে, 2 নম্বরে সামনে একটা মাদ্রাসা আছে, একটা ফুলবাড়িকান্দি হাই স্কুল আছে, পাশাপাশি একটা এখানে সাব সেন্টার আছে যেটা মিনি হেলথ সেন্টার ফুলবাড়িকান্দি। অসুস্থ মানুষ এদিকে লইয়া যাওয়া যায় না, মানুষ লিয়া বড়ই গুরুস্থান আছে, মানুষ মরা মানুষ মরলে জনজাত লইয়া যাওয়া যায় না। হাটুইমা জল থাকে উষ্টা খাইয়া মানুষ পড়েন। এই অবস্থায় আমরা বসবাস করি না, আছে জড়িয়ে যাওয়ার জায়গা না মানুষ হিসেবে যাওয়ার জায়গা। এই অবস্থায় আমরা কিরকম বসবাস করতাম? আমরা রাস্তা যত সময় পর্যন্ত প্রশাসন ঠিক করে দিচ্ছেন না তত পর্যন্ত আমাদের অবরোধ থাকবে। বনগাঁওয়ের রাস্তা অবিলম্বে মেরামত করতে হবে। এই তো বিশেষ রাস্তা অবিলম্বে